সো লিসেন টু মি কেয়ারফুলি। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নিজেদের মুখ থেকে কথা বের করতে হবে। আপনি যতই ভালো করে ভালো টিচারের কাছে পড়েন, কোনো কিছুতেই কোনো কাজ হবে না যদি আপনি নিজের মুখ থেকে কথা না বলেন। তো আসলে দেখেন, আজকে হয়তো সবাই ভাবে ক্লাসে জয়েন করবে না, শুক্রবার তো আর অনেকদিন পর ক্লাসটা শুরু করতেছি। তো তারপরও আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি আপনাদের সেটা হচ্ছে কিভাবে আমরা কথা বলতে পারি। আমরা প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে হবে। যেমন আমি যদি বলি আমি যাই, এটার ইংলিশ কি হবে বলেন নাহিদা আপা? ভার্ব এবং সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার শিখেন। আমি যাই, আই গো। আমি আমি খেলি কি হবে? আই প্লে। আমি খেলি কি হবে? আই প্লে। আমি দেখি, আই সি। আমি দেখি তখন কি হবে? আই সি। আমি দেখেছিলাম, নাহিদা আপা বলেন, আমি দেখেছিলাম তখন কি হবে? আই স। আই স। আমি দেখেছিলাম। যদি বলা হয় আমি দেখবো, আমি দেখবো, আই উইল সি। আই উইল সি। আই উইল সি। মেহেদি ভাইয়া ভালো করে খেয়াল করবেন, আমি দেখবো, আই উইল সি। আমি ঘুমাবো, হ্যাঁ বলেন, আমি ঘুমাবো তখন কি হবে? I sleep. না, আই উইল স্লিপ। আমি Oh, ঘুমাবো, I. হ্যাঁ আমি বলছি কি আমি ঘুমাবো, তখন বলতে হবে আই উইল স্লিপ। আমি ঘুমাবো। যদি বলা হয় আমি খাবো, তখন কি হবে? I will eat. আই উইল ইট। যদি বলা হয় আমি খেলবো, I will play. আই উইল প্লে। যদি বলা হয় আমি ধরবো, I will catch. আমি ধরিয়া থাকবো। দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, কোন টেন্স? হুম, হ্যাঁ, টেন্স বলেন দাঁড়িয়ে কোন থাকবো টেন্স? হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ধরিয়া থাকবো। আর কেউ কিছু বলবেন, ভুল হলে সঙ্গে সঙ্গে বলতে হবে। মেহেদি ভাইয়া বলেন, রাজিন বলো, রাজিন দ্রুত বলো, টেন্সটা তোমাকে দিয়ে ক্লিয়ার করাই। হুম, হ্যাঁ বলো, হ্যাঁ বলেন। ফিউচারিং না? হ্যাঁ হ্যাঁ, ফিউচার পারফেক্ট, প্রায় সঠিক বলেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, রাজিন বলছে, আমরা সময় শুনি। রাজিন মিউট আনমিউট করো দ্রুত, হ্যাঁ। যেমন এই জায়গাটা আমি বলছি যে টেন্স নিয়ে আমি কথা বলছিলাম, তো টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল বা সময়। এই কালটা পরিবর্তন ঘটছে কিভাবে, এইটা আমাদেরকে সবার শিখতে হবে, কিভাবে কালের পরিবর্তন হচ্ছে। তো রাজিন তুমি ড্রাইভ দিয়ে বলবা, ড্রাইভ। যদি বলা হয় আমি চালাই, আই ড্রাইভ। আমি একটা গাড়ি চালাই, আই ড্রাইভ আ কার। আমি একটা গাড়ি চালাই কি হবে? আই ড্রাইভ আ কার। আমি একটা গাড়ি চালাই। আচ্ছা, প্রথমে বলো তাহলে আমি চালাই কি হবে? আই ড্রাইভ। I drive. আমি একটা গাড়ি চালাই, I drive a car. আই ড্রাইভ আ কার। আমি একটা গাড়ি চালাচ্ছি, I driving a car. হ্যাঁ হ্যাঁ, আই অ্যাম ড্রাইভিং আ কার। আই অ্যাম ড্রাইভিং আ কার। আমি একটা গাড়ি চালাচ্ছি। আমি 1 ঘন্টা ধরে একটি গাড়ি চালাচ্ছি। দেখেন, টেন্সটা প্র্যাকটিক্যালি শিখছি আমরা। Been for 1 hour. আবার একটু ভুল বলেছে, আই হ্যাভ বিন বলতে হবে, আই অ্যাম বলা যাবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন আসবে। হ্যাঁ, এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন আসবে। আই হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর 1 আওয়ার, ফর 2 আওয়ার্স। আচ্ছা, যদি বলা হয় আমি একটি গান গাচ্ছি, I'm singing a song. আমি একটি গান গাচ্ছিলাম, আই ওয়াজ সিঙ্গিং আ সং। আমি একটা আমি একটা গান গাইতে থাকবো, I will singing a song. আই উইল বি সিঙ্গিং আ সং। টেন্স কি সব ভুলে গেছো তুমি? আই উইল বি সিঙ্গিং আ সং, এখানে উইল এর সঙ্গে একটা বি বলবে। ও আচ্ছা আচ্ছা, পরীক্ষা চলছে, যাই হোক, তো এই টেন্সটা কিন্তু আবার ক্লিয়ার করতে হবে, হ্যাঁ। এই টেন্সটা সবার ক্লিয়ার করতে হবে। রাজু ভাই একটু খেয়াল করবেন। আন্টি ভালো আছেন? একটু কথা বলবেন প্লিজ। আমাদের এই যে ঠিক যেভাবে আমরা এগোচ্ছি যে পদ্ধতিতে, এই পদ্ধতিতে কিন্তু আমাদেরকে কথা বলতে হবে। আন্টি বলুন। হ্যাঁ, 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 ভালো আছি। আচ্ছা। Very well. Yes, I'm very well. But I have a question to you. If you want to learn English, if you want to speak in English fluently, at first we have to know the rules of tense. আমাদেরকে সর্বপ্রথম টেন্সের রুল জানতে হবে। টেন্সের রুলগুলো আমরা কিভাবে জানবো? 12টা টেন্স, আমাদের সবগুলা কিন্তু প্রয়োজন হয় না। কথা বলতে গেলে আমাদের সব থেকে 8টি টেন্স বেশি প্রয়োজন হয়, 8 কাইন্ডস। এই 8টি টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টা, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা। আর পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস,
ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এই 8 প্রকার টেন্স আমরা যদি ভালোভাবে জানতে পারি আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, আমাদের কখনো কোনো জায়গায় আমরা বেঁধে যাব না, জড়তা আসবে না। তো এই 8 প্রকার টেন্স যদি আমরা এখন এক নজরে একটু বলি, 8 প্রকার টেন্স, যেমন প্রেজেন্ট টেন্সের একটা বাক্য বললাম, আমি একটি চিঠি লিখি, আই রাইট আ লেটার। তার আগে আমি ভার্বের ফর্ম গুলো যদি একটু বলি, রাইট মানে লেখা, রোট WROTE, রোট মানে লিখেছিল বা লিখেছিলাম, রাইট রোট, আর V3 হচ্ছে রিটেন, WRITTEN, রিটেন। এখন আমি তিনটা ভার্ব ফর্ম জেনে গেছি, এবার আমি এগুলো করতে পারবো। একটা সাবজেক্ট নিয়েছি কি, আই, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। যদি বলা হয় এটা প্রেজেন্ট ইনডেফিনিট গেল, পাস্ট কন্টিনিউয়াস কি হবে, আমি একটা চিঠি লিখিতেছি বা লিখছি, লিখিতেছি বা লিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার, আই অ্যাম রাইটিং এ লেটার। তখন কি হয়ে যাবে, সাবজেক্টের পরে অ্যামই যার আসবে, আই অ্যাম রাইটিং এ লেটার। আমি একটা চিঠি লিখছি, আই অ্যাম রাইটিং এ লেটার। কিন্তু এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ রিটেন এ লেটার, আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। আর এইটার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সময়ের উল্লেখ সহ ঘটমান বর্তমান কাল। আমি 1 ঘন্টা ধরে, আমি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখিতেছি বা লিখছি, সাধু ভাষায় বললে লিখিতেছি, আর চলিত ভাষায় বললে লিখছি। তো আমি 1 ঘন্টা ধরে একটি চিঠি লিখছি, আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তারা 3 ঘন্টা ধরে ফুটবল খেলছে। এই যে সময়ের উল্লেখ সহ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলাকে বলা হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াসও থাকবে এবং সময়ের উল্লেখ থাকবে, এগুলাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হুম। আর আরেকটা বলেছি হচ্ছে পাস্ট ইনডেফিনিট। যদি বলা হয় আমি একটা চিঠি লিখেছিলাম, আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। তখন আর রিড বলা যাবে না, তখন ভার্বের V2 ব্যবহার করতে হবে। এর জন্য আমরা অল্প অল্প করে প্রত্যেকদিন এই যে ভার্বের যে জায়গাটা, এই জায়গাটা আমরা পড়ে ফেলবো। এটা পড়লে আমরা কিন্তু খুব করে এই বাক্যগুলো সাজাতে পারবো। এই যে একটা বিষয় আমি একটু দেখাই, যেমন হান্ট মানে হচ্ছে শিকার করা, HUNT, হান্ট শব্দের অর্থ হচ্ছে শিকার করা, হান্ট। তো এইটার পাস্ট ফর্ম বা V2 কি হয়, হান্টেড। পাস্ট ফর্ম কি হবে, হান্টেড। আর V3 কি হবে, এটাও কিন্তু একই, হান্টেড। দেখেন সুন্দর একটা তথ্য আমি দেই, সেটা হচ্ছে এই V2 আর V3 একটু আমরা মনে রাখবো। V2 এবং V3 বেশিরভাগ ভার্বের কিন্তু একই রকম হয়, V2 এবং V3 এর ভিতর কিন্তু তেমন পার্থক্য হয় না। বেশিরভাগ জায়গায় আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, আইডেন্টিফাইড। এটা কিভাবে আপনি বাক্য করবেন, বাক্য রচনা এখানে কিভাবে করবেন, আমি লোকটিকে চিহ্নিত করতে পেরেছিলাম, আই আইডেন্টিফাইড দ্য ম্যান। আমি লোকজনদেরকে বা আমি লোকদেরকে চিহ্নিত করতে পেরেছিলাম, প্লুরাল যখন হবে তখন ম্যানের পরিবর্তে মেন হবে, ম্যানকে কি করতে হবে, মেন। এটা গ্রামারের কোন অংশে আলোচনা করা হয়, এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। অর্থাৎ আমরা যখন নাম্বার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার নিয়ে কথা বলি, সেই জায়গাটাতে কিন্তু এটা আলোচনা করা থাকে। ম্যান, মেন, টুথ, টিথ, ফুট, ফিট। প্রথম দিকের ক্লাসে এগুলো কিন্তু দেখানো হয়েছিল, এটা আমি আবারও দেখাবো। তো যাই হোক, এই যে ভার্ব ফর্ম বললাম, দেখেন টেন্স, টেন্স কাজে লাগিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি। যেমন এখানে আমি কয়েকটা ভার্ব নিয়েছি, গেট আপ, গেট আপ মানে হচ্ছে ওঠা। খুব কয়েকটা ভার্বের মাধ্যমে আমরা এই বাক্যগুলো করতে পারবো। গেট আপ মানে হচ্ছে ওঠা। ওয়াশ, ওয়াশ মানে হচ্ছে ধৌত করা, WASH, ওয়াশ শব্দের অর্থ হচ্ছে ধৌত করা। হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে নেওয়া, HAVE, হ্যাভ শব্দের অর্থ কি বলেন তো, নেওয়া। অ্যাবলুশন শব্দের অর্থ হচ্ছে অজু করা। অ্যাবলুশন শব্দের অর্থ কি, অজু করা। রিফ্রেশ মানে হচ্ছে সতেজ করা। দেখেন এই ভার্ব দিয়ে আমরা আমাদের জীবনের গল্প লিখতে পারি, মানে আমাদের জীবনের গল্প না, দৈনন্দিন রুটিন লিখতে পারি। কিভাবে আমরা লিখবো, স্টার্ট মানে শুরু করা, কাম ব্যাক মানে ফিরে আসা, স্পেন্ড মানে সময় কাটানো, গো মানে যাওয়া। এইবার আমরা আসল জায়গায় চলে আসি, কি করব আমরা, এইগুলো দিয়ে উপরোক্ত ওয়ার্ড গুলো ব্যবহার করে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস ইউজিং প্রেজেন্ট সিম্পল টেন্স। অর্থাৎ প্রেজেন্ট, এই যে দেখেন এখানেও কিন্তু টেন্স চলে এসেছে, এই ভার্ব গুলো দিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে আমরা কিন্তু বাক্য, আমরা কিন্তু আমাদের রুটিন সাজাতে পারি। প্রথমে কে পড়তে পারবেন, একটু পড়বেন এটা। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম, হ্যাঁ পড়ুন, তাহলে দ্রুত পড়তে হবে, এইটা পড়ুন। হ্যাঁ, হ্যাঁ। Good afternoon. I am Sakib before you. I am glad to share my feelings. I will try to say something about my daily activities. I get up early in the morning every day. Then I brush my teeth. Then I wash my face and
take ablution for Fajr prayer. After that, I do some exercise. Then I refresh myself and have my breakfast. Then I get ready to go to the office college at 9:30 a.m. Then I start doing my work. Then I have lunch at 2 p.m. After that, I come back from the office at 5 p.m. Then I spend some time with my family. Then I learn English for 1 hour. Then I have my dinner at 10 p.m. Then I go to bed to sleep at 11 p.m. That's all about my daily activities. Thank you. Thanks for your patience. হ্যাঁ, থ্যাঙ্কস ফর ইওর প্যাশেন্স, এটা হ্যাঁ, এটা আমরা প্যাশেন্ট মানে হচ্ছে রুগী, আর এখানে আমরা বলবো প্যাশেন্স, 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 হ্যাঁ, প্যাশেন্স, PATIENCE। আমাদেরকে ভালোভাবে শুনতে হবে, কারণ আপনি যদি কোনো একটা ওয়ার্ড উচ্চারণের সময় ভুল শিখে রাখেন, দেখবেন বাচ্চারা কিন্তু অনেক সময় যেটা শেখে ছোটবেলায় বড় হয়েও সেটা কিন্তু ধরে রাখে। তো এইটা কিন্তু আমাদেরকে শোনার সময় খুব সতর্কতার সাথে শুনতে হবে। এটা বলা হচ্ছে থ্যাঙ্কস ফর প্যাশেন্স, থ্যাঙ্কস ফর ইউর প্যাশেন্স হেয়ারিং। এটা বলতে হবে থ্যাঙ্কস ফর ইউর প্যাশেন্স হেয়ারিং, এখানে হেয়ারিংটা দিতে হবে, অর্থাৎ আপনাদেরকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। দেখবেন আপনি কোনো, যেমন আজকে আমি একটা বড় কনফারেন্সে যোগদান করেছিলাম, তো এইখানে কিন্তু আমি শেষের শব্দটা এটা ব্যবহার করেছিলাম যে দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, অথবা দ্যাট অল অ্যাবাউট মাই ক্লাস, থ্যাঙ্কস ফর প্যাশেন্স হেয়ারিং, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, পরবর্তীতে, অথবা সি ইউ ইন দ্য নেক্সট টাইম। এই শব্দগুলো যদি একটু মুখস্থ করে রাখা যায়, আপনার দৈনন্দিন জীবন চলার পথগুলো অনেক সহজ হবে। ভাইবা বোর্ডে হোক বা কোনো মানুষের কাছ থেকে শেষ বেলায় বিদায় নেওয়ার সময় হোক, তখন আমরা এগুলো বলতে পারবো। তো যাই হোক, আমি প্র্যাকটিক্যাল জায়গাটায় চলে আসি। এখানে দেখেন প্রথম শব্দটা লিখেছি ভার্ব ব্যবহার করে, এই যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। কি লেখা হয়েছে? আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব সকালে ঘুম থেকে উঠি, এভরিডে, প্রতিদিন। আই ব্রাশ মাই টিথ। দেখেন তো আমার এখানে এটা গেট আপ শব্দটা প্রথমে কি আছে? আমার মনে হয় আছে, গেট আপ শব্দটা এখানে প্রথমে আছে। তারপর কি আছে? ওয়াশ। ওয়াশ মানে কি? ধৌত করা। আমি এমন একটা গল্প তৈরি করেছি, আমার দৈনন্দিন রুটিন তৈরি করেছি, যে আমি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কি করি, কিন্তু এই ভার্ব গুলা ধাপে 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 আমাকে সাজাতে হবে। গেট আপ মানে ওঠা, ওয়াশ মানে ধৌত করা, হ্যাভ মানে নেওয়া, অ্যাবলুশন মানে অজু করা, রিফ্রেশ মানে সতেজ করা, স্টার্ট মানে শুরু করা, আরো অনেকগুলো। তো দেখেন এখানে গেট আপ রয়েছে, ওয়াশ রয়েছে, টেক, হ্যাভ, হ্যাঁ, তারপর লার্ন, কাম ব্যাক, স্পেন্ড, রিফ্রেশ, ব্রাশ, স্টার্ট, গো, সবগুলো। শেষের ভার্বটা দেখেন রয়েছে গো। এই গো দিয়ে আমি আমার এই ডেইলি অ্যাক্টিভিটিসে কি বাক্য করেছি? গো দিয়ে বাক্য করেছি দেন আই গো টু বেড। এই যে বলছে দেন আই হ্যাভ মাই ডিনার এট 10 PM, এই যে লোক লিখতেছে কথাটা, সে বলছে দেন মানে হচ্ছে তখন বা তারপর, দেন আই হ্যাভ মাই ডিনার এট 10 PM, আমি রাত 10টার সময়, আমার ডিনার করি বা আমি রাতের খাবার খাই। দেন আই গো, এই দেখেন গো মানে হচ্ছে যাওয়া। দেন আই গো টু বেড এট, গো টু স্লিপ এট 11 PM। এখানে আপনি আপনার ইচ্ছা মতো সাজাতে পারবেন যে কখন আপনি বিছানায় ঘুমাতে যান। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর প্যাশেন্স শেয়ারিং। কি হবে বলেন? থ্যাঙ্কস ফর প্যাশেন্স শেয়ারিং, আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো এই যে দেখেন যেভাবে শুরু করলাম, এই শব্দগুলো এখানে কি বলা হচ্ছে? ইউজিং প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্স ব্যবহার করে আমরা কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা দিয়েছি। প্রেজেন্ট টেন্স ব্যবহার করে আমরা আমাদের প্রেজেন্টেশনটা দিয়েছি। কিভাবে দিয়েছি? এই যে আই গেট আপ, আমি উঠি, এটাকে যদি আমি গট আপ করি, কি করি বলেন? গট আপ। গেট আপের জায়গায় গট আপ, তখন কিন্তু আমার পাস্ট ফর্ম হয়ে যাবে। দেখেন আপনাদেরকে এটা বলতে হবে এখন নিজে নিজে। আই ব্রাশ, এটা বলতে হবে আই ব্রাশড, পাস্ট টেন্সে আমি ব্রাশ করেছিলাম, মাই টিথ ইয়েস্টারডে। তারপর দেখেন বলছে দেন আই ওয়াশ মাই ফেস, এখানে দিবেন দেন আই ওয়াশড, দেন আই ওয়াশড, আমি আমার হাত মুখ ধৌত করেছিলাম। এটা তো প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে প্রেজেন্ট টেন্স দেওয়া হয়েছে। এখন আমরা পাস্ট টেন্স ব্যবহার করে কি একটু প্রেজেন্টেশন দিতে পারবো? রাজু ভাইয়া একটু পারবেন পাস্ট টেন্স ব্যবহার করে? রাজু ভাইয়া। Yes, sir. আচ্ছা, এরপর মেহেদি ভাইয়া যদি বলতে চান, সবাইকে বলতে হবে আন্টি, একটু আমরা চেষ্টা করব। হ্যাঁ, আপনি পাস্ট ফর্মে ঠিক এখান থেকে দেখে দেখে আপনি পাস্ট ফর্মে আপনার বাক্যগুলো সাজাতে পারেন। শুরু করেন। হ্যাঁ। Assalamu alaikum. Good afternoon, you all. I am Sakib before you. I am glad to share my feelings. I will try to say something about my yesterday activities. I got up early in the morning every day. Then I brushed my teeth. Then I washed my face and took ablution for Fajr prayer. After that, I did some exercise.
Then I refreshed myself and had my breakfast. Then I got ready to go to the office college at 9:30 a.m. Then I start doing my work. Then I had lunch at 2 p.m. After that, I come back from the office at 5 p.m. Then I spend some time with my family. Then I learned English for 1 hour. Then I had my dinner at 10 p.m. Then I went to bed to sleep at 11 p.m. That's all about my daily activities. Thanks for your patience. থ্যাঙ্কস ফর ইওর প্যাশেন্স, হ্যাঁ আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ। আচ্ছা দেখেন এটা তো পড়েছেন, খুব ভালো বলেছেন। হ্যাঁ একটু পরে, আগে না, 1 মিনিট, ওয়েট এ বিট, ওয়েট ফর 1 মিনিট। এই যে দেখেন ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন। তো এইবার এইটা একটু পড়ে ফেলেন। আসসালামু আলাইকুম, আই এম সাকিব বিফোর ইউ। রাজু ভাইয়া পড়েন, হ্যাঁ পড়েন এটা, হ্যাঁ। Assalamu alaikum. Good afternoon, you all. I am Sakib before you. I am glad to share my feelings. I will try to say something about my yesterday activities. I got up early in the morning yesterday. Then I brushed my teeth. Then I washed my face and took ablution for Fajr prayer. After that, I did some exercise. Then I refreshed myself and had my breakfast. Then I got ready to go to the office college at 9:30 a.m. Then I started doing my work. Then I had lunch at 2 p.m. After that, I come back from my office at 5 p.m. I spent some time with my family. Then I learned English for 1 hour. Then I had my dinner at 10 p.m. Then I went to bed to sleep at 11 p.m. That's all about my activities yesterday. Thanks for your patience. থ্যাঙ্কস ফর ইওর পেশেন্স। এখানে বলছে দেখেন শেষের ওয়ার্ডটা ব্যবহার করেছেন আই ওয়েন্ট। এবার আমি যদি একটু প্রথমে ফিরে যাই, এখানে আমার শেষের ভার্বটা ব্যবহার করার কথা ছিল গো। এই গো এর ভি2 হচ্ছে, আমরা জানি ওয়েন্ট। গো এর ভি2টা কি হবে? ওয়েন্ট। হ্যাঁ, গো এর ভি2 হচ্ছে ওয়েন্ট। তো এই ওয়েন্টটাকে ব্যবহার করে, WENT, ওয়েন্ট, আমরা এটা ডেইলি অ্যাক্টিভিটিস লিখেছি, কিন্তু এটা হচ্ছে পাস্ট ফর্ম ব্যবহার করে, যে গতকাল আপনি কি কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। এরপর বলছে ডিসক্রাইব ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, কি হবে? ডিসক্রাইব, বর্ণনা করুন, ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস। তো এই ভার্বগুলো ঠিক আমরা পাস্ট ফর্ম ব্যবহার করেছি, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং। এখন এইটাকে যদি আমি বলি, এই যে গেট আপ মানে হচ্ছে ওঠা, এটার ফিউচার ইনডেফিনিট টেন্স কি হয়? আই উইল গেট আপ। হ্যাঁ, ওয়াশ মানে ধৌত করা, এটার ফিউচার ইনডেফিনিট কি হয়? আই উইল ওয়াশ, আই উইল ওয়াশ। আচ্ছা সবাই কি বুঝতে পারছেন আমার কথা? দেখেন রাজু ভাইয়া কিন্তু বুঝে গেছে, আমাদের সবাইকে এটা বুঝতে হবে। মেহেদি ভাইয়া একটু কথা বলবো আমরা। হ্যাঁ রাজিন বলো। হ্যাঁ রাজিন। আচ্ছা প্রেজেন্টেশনটা আর একটু পরে নিব, হ্যাঁ এটা আমি আরো 10 মিনিট পরে নিব, তুমি মনে রেখো, একটু মনে রাখো, এটা পরে নিচ্ছি। আচ্ছা মেহেদি ভাইয়া তাহলে এটা একটু বলবেন, এই যে যেমন আমরা ফিউচার টেন্সটা, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স ব্যবহার করেছি, এখন ফিউচার টেন্স ব্যবহার করে দেখি আমরা পারি কিনা, একটু চেষ্টা করে দেখতে হবে। কিভাবে করবেন? এই যে আসসালামু আলাইকুম এটা বলে তারপর এখান থেকে শুরু করবেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। বলবেন আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমরো, আগামীকাল আমি খুব সকালে ঘুম থেকে উঠবো। তারপর দেখেন আই ব্রাশ মাই টিথ, এখানে বলবেন আই উইল ব্রাশ মাই টিথ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। ফিউচার টেন্স ব্যবহার করে এটা একটু বলেন, হ্যাঁ প্লিজ স্টার্ট নাও। Assalamu alaikum. Good evening to all. I'll try to say something about my daily activities tomorrow. Uh, I will get up early in the morning every day. Then I will brush my teeth. Then I wash my face and will take evaluation for further prayer. After that, I will do some exercise. Then I will refresh myself and I will have my breakfast. Then I will get ready to go to the office at 9:30 a.m. Then I will start doing my work. Then I will have lunch at 2 p.m. After that, I will come back from the office at 5 p.m. Then I will spend some time with my family. Then I will learn English for 1 hour. Then I will have my dinner at 10 p.m. Then I will go to bed to sleep at
11 p.m. That's all about my daily activities tomorrow. Thanks for your patience. এখন এখানে আপনার ডেইলি অ্যাক্টিভিটিস বলেছেন ফিউচার টেন্স ব্যবহার করে। আমি যদি বলি যে কোনো বিষয় সম্পর্কে ফিউচার টেন্স ব্যবহার করে আপনাকে কথা বলতে হবে, কেমন? মনে করেন এখন সারা বাংলাদেশে কম বেশি বর্ষা হচ্ছে, তো বলা হচ্ছে যে আপনি আগামীকাল বৃষ্টি হবে এবং এই বৃষ্টির জন্য আপনি কি কি প্রস্তুতি নিতে পারেন বা নিবেন, এর উপরে আপনাকে কথা বলতে হবে। আপনাকে যদি বলি আগামীকাল আপনি ঢাকায় যাবেন বা আপনার একটা প্রোগ্রাম রয়েছে সেখানে, এই প্রোগ্রামটাতে আপনি অংশগ্রহণ করবেন, তো এই যে গেট আপ, উইল টেক, আই উইল, অস, এই ধরনের বাক্যগুলো আমরা যেমন ফিউচার টেন্সে বললাম, যে কোনো ধরনের বাক্য আমাদেরকে ফিউচার টেন্সে বলতে হবে। তো এটা তো আপনি নিজে বলেছেন, এইবার এখানে যেটা আছে আমরা হুবহু সেটা পড়বো। এটা পড়েন তো, দেখেন ফিউচার টেন্স ব্যবহার করে সেই বাক্যগুলো আপনি যেগুলো বলেছেন এখানে আমরা দিয়েছি, এগুলো একটু পড়েন তো। কি বলছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল। হ্যাঁ মেহেদি ভাইয়া পড়েন। হ্যাঁ হ্যাঁ এটা পড়েন। হ্যাঁ এটাই ফিউচার টেন্স ব্যবহার করে, সরি এটা তো গট আপ দিয়েছে, এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা পড়বেন এই যে এটা ফিউচার টেন্স। হ্যাঁ আপনি যেটা বলেছেন সেইটাই এখানে। Good afternoon, you all. I'm Hedis and I'm glad to share my feelings. I will try to say something about my activities tomorrow. I will get up early in the morning tomorrow. Then I will brush my teeth. Then I will wash my face and take evaluation for further prayer. Here. And after that, I will do some exercise. Then I will refresh myself and have my breakfast. Then I will get ready to go to the college, office and college at 9:30 a.m. Then I will start doing my work. Then I will have lunch at 2 p.m. After that, I will come back from office at 5 p.m. Then I will spend some time with my family. Then I will learn English for 1 hour. Then I will have my dinner at 10 p.m. Then I will go to bed to sleep at 11 p.m. That's all about my tomorrow activities. Thanks for your patience. থ্যাঙ্কস ফর ইউর প্যাশেন্স হেয়ারিং। থ্যাঙ্কস ফর ইউর প্যাশেন্স হেয়ারিং। আচ্ছা, হ্যাঁ অর্থাৎ এর শেষে এই শব্দগুলো ব্যবহার করে কয়েকটা শব্দ আমরা মুখস্থ করে রাখবো, কারণ এগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। এখানে বলা হচ্ছে থ্যাঙ্কস, ধন্যবাদ, ফর ইউর প্যাশেন্স, তো আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ, অথবা থ্যাঙ্কস ফর ইউর প্যাশেন্স হেয়ারিং, আপনি ধৈর্য ধরে শুনেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। তো এই যে দেখেন আমরা তিনটা টেন্স ব্যবহার করে কথা বলেছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আসলে কথা বলাটা কিন্তু খুবই সহজ, এটা যদি আমরা একটু গোছানো পদ্ধতিতে আগাই। যেমন এখানে সিং দিয়ে যদি আপনাকে বলি, ড্রাইভ দিয়ে যদি বলি, আমরা কি পারবো? আমাদেরকে অবশ্যই পারতে হবে। কথা বলতে গেলে আমাদেরকে মুখ খুলতে হবে। এট ফার্স্ট ইউ হ্যাভ টু ওপেন ইওর মাউথ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে বলেন তো, আমি একটি গান গাচ্ছি বা আমি একটি গান গাইতেছি, আমি একটা গান গাইতেছি। এটা কি হয়? সবাই মন দিয়ে শুনবেন, এখান থেকে গান বাদ দিয়ে, গাওয়া বাদ দিয়ে অন্য অন্য ভার্ব দিয়েও কিন্তু আমাদেরকে করতে হবে। রাজু ভাইয়া বলেন, আনমিউট করেন। হুম হ্যাঁ নূপুর দিদি আপনার কথা শুনবো ভাই। হ্যাঁ আমি আপনার কাছে আসছি, আগে একটু রাজু ভাইয়া উপস্থিত আছেন ক্লাসে? প্লিজ ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা আগ্রহ থাকতে হবে, হ্যাঁ যাদের আগ্রহ থাকবে তারাই কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে খুব ভালোভাবেই। হ্যাঁ নূপুর দিদি বলেন তাহলে, আপনি আনমিউট করেন। আমি একটি গান গাচ্ছি, কি হবে? আই এম সিঙ্গিং আ সং। আচ্ছা আমি একটি গান গাচ্ছিলাম, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলেন, দ্রুত বলতে হবে, আমি একটা গান গাচ্ছিলাম। আই ওয়াজ সিঙ্গিং এ সং। আই ওয়াজ সিঙ্গিং এ সং। আমি একটা গান গাচ্ছিলাম। হ্যাঁ আমি একটা গান গাইতে থাকবো। আমি একটা গান, আই উইল সিঙ্গিং এ সং না, আই উইল বি সিঙ্গিং আ সং। আমি একটা গান গাইতে থাকবো, আমি একটা গান গাইতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই উইল বি সিঙ্গিং আ সং। আই উইল বি সিঙ্গিং আ সং, আমি একটা গান গাইতে থাকবো। আমি একটা গান গাইতে থাকবো, আমি কাজটি করতে থাকবো। আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সে তারপর হচ্ছে আমি একটা চিঠি লিখছি, আমি একটা চিঠি লিখছি। আই এম রাইটিং এ লেটার। হ্যাঁ আমি একটা চিঠি লিখিতেছিলাম, আমি একটা চিঠি লিখিতেছিলাম। আই ওয়াজ রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম।
হ্যাঁ, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়। আমি একটা চিঠি লিখিতেছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি বলা হয় আমি একটা চিঠি লিখিতেছিলাম সকাল থেকে, সকাল থেকে আমি একটা চিঠি লিখিতেছিলাম। হ্যাঁ, Since the হ্যাঁ, এইটা 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 যে পারবে আমার তরফ থেকে অনেক বড় পুরস্কার রয়েছে। আমি সকাল থেকে চিঠিখানা লিখিতেছিলাম, কে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, since ফর সিন্স the morning. মর্নিং, ফর সিন্স দ্য মর্নিং। ভুল হয়েছে আবার অনেকটা সঠিক হয়েছে, কে বলতে পারবেন? হ্যাঁ, নাহিদা আপা, আন্টি বলতে পারবেন? অন্য কেউ বলবেন? জি স্যার, হ্যাঁ, বলেন। আমি আবার বলেন তো। আমি সকাল থেকে একটা চিঠি লিখিতেছিলাম বা লিখছিলাম। আমি সকাল থেকে একটি চিঠি লিখছিলাম, এই ধরনের বাক্য। I have been writing a letter since morning. ধন্যবাদ, কিন্তু না পারার জন্য ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? রাজু ভাইয়া, মেহেদি ভাইয়া, মেহেদি ভাইয়া বলেছে, আসলে অনেক ধন্যবাদ। রাজু ভাইয়া বলছে, কিন্তু এইভাবে মুখ খুলতে হবে। দেখেন, ভুল হোক, হ্যাঁ ভুল হোক, কিন্তু এই ভয়ে যে আমি বলবো না এটা না, ভুল হলেও আপনাকে বলতে হবে। বলেন, আই হ্যাভ বিন স্যার রাইটিং এ লেটার। এটা তো মনে হয় ফার্স্টে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট বা, হ্যাঁ, নাহিদা আপা এতক্ষণ পরে সঠিক কথা বলেছে, অনেক ধন্যবাদ। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি হয় বলেন? না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর যদি হ্যাভ বিন বলছে, হ্যাভ বিন আসবে। হুম? তাহলে দেখেন কত পানি পানি ঘোলা করে তারপর আমাদের এখানে আসতে হলো, শুধু আন্দাজে ঢিল মেরেছি, কখন গাছে লেগে যায়, তাই না? কিন্তু এটা আমাদেরকে বুঝে শুনে বলতে হবে। বলছে যে আমি সকাল থেকে একটি চিঠি লিখিতেছিলাম, আই হ্যাড বিন হবে। এখানে অনেকে হ্যাভ বিন বলতেছেন, হ্যাভ বিন বললে বাক্যটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়, কিন্তু এটা কোন টেন্স হবে? এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি সকাল থেকে একটা চিঠি লিখতেছিলাম, হ্যাঁ, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা বলেন তো, সে ইংরেজি শিখছে, সে ইংরেজি শিখছে বা শিখিতেছে, আগে বাক্যটা ধরা শিখতে হবে। সে ইংরেজি শিখছে, হি ইজ লার্নিং ইংলিশ। যদি বলা হয় সে ইংরেজি শিখছিল, সে ইংরেজি শিখছিল, হি ওয়াজ লার্নিং ইংলিশ। বারবার ভুল করছেন, হি ওয়াজ লার্নিং ইংলিশ। হ্যাঁ, হি ওয়াজ লার্নিং ইংলিশ। যদি বলা হয় সে ইংরেজি শিখছিল না, হি ওয়াজন্ট লার্নিং ইংলিশ। সে কি ইংরেজি শিখছিল? ওয়াজ হি লার্নিং ইংলিশ? হ্যাঁ, আচ্ছা, এক এক করে বলবেন। তারপর বলা হচ্ছে সে ইংরেজি শিখতে থাকবে, সে ইংরেজি শিখতে থাকবে, হি উইল বি লার্নিং ইংলিশ। সে ইংরেজি শিখতে থাকবে, সে গান গাইতে থাকবে, হি উইল বি সিঙ্গিং আ সং। হ্যাঁ, সবাই বললে ক্লাসটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। শুধু কে বলবেন এখানে? নাহিদা আপা বলবেন, আর সবাই মিউট রাখেন। আচ্ছা, নাহিদা আপা বলেন। এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলছি, সে গান গাইতে থাকবে, হি উইল বি সিঙ্গিং এ সং। সে কাজটি করতে থাকবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সে সে চিঠিখানা লিখতে থাকবে, সে চিঠিখানা লিখতে থাকবে, হি উইল বি রাইটিং আ লেটার। আমি ক্রিকেট খেলতে থাকবো, আমি ক্রিকেট খেলতে থাকবো, আমি আই উইল বি প্লেইং ক্রিকেট। আহ, আমি অঙ্কটি করতে থাকবো, আই উইল বি ডুইং দ্য সাম। না, ডুইং হবে, কি হবে বলেন? ডুইং হবে, ডুইং। হ্যাঁ, ডুইং হবে। টেন্সটাকে আমরা সবাই ভুলে গেছি, হবে না। এইগুলো আবার পড়বেন, এই ভার্ব ফর্ম গুলো পড়বেন। এগুলো একজন পড়েন তো, রাজু ভাইয়া পড়েন। হান্ট অর্থ স্বীকার করা, আইডেন্টিফাই চিহ্নিত করা, ইগনোর অবজ্ঞা করা, ইমাজিন কল্পনা করা। একটু পড়েন, হ্যাঁ পড়েন প্লিজ। হান্ট স্বীকার করা, হ্যাঁ, হান্টেড হান্টেড, হুম, আইডেন্টিফাই হুম, চিহ্নিত করা, আইডেন্টিফাইড আইডেন্টিফাইড, হ্যাঁ, ইগনোর অবজ্ঞা করা, ইগনোরড ইগনোর, হুম, ইমাজিন কল্পনা করা, ইমাজিন ইমাজিন, হ্যাঁ, ইমপ্রেস প্রভাবিত করা, ইমপ্রেসড ইমপ্রেসড, হ্যাঁ, ইমপ্রুভ উন্নতি করা, ইমপ্রুভ ইমপ্রুভ, হ্যাঁ, ইনক্লুড সংযুক্ত করা, ইনক্লুডেড ইনক্লুডেড, ইনক্রিজ বাড়ানো, ইনক্রিজ ইনক্রিজ, ইন্টারভিউ সাক্ষাৎকার, ইন্টারভিউ ইন্টারভিউস ইন্টারভিউস। এর উত্তরটা কি হবে স্যার? হ্যাঁ, এটা ইন্টারভিউ বলেছেন, এটা ঠিক আছে। আর এটা হবে ইন্টারভিউড, ইন্টারভিউড। ইন্ট্রোডিউস সূচনা করা, ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস। হ্যাঁ, ইন্ট্রোডিউস মানে সূচনা করা। এটাতে একটা বাক্য বলেন তো, ইন্ট্রোডিউস মানে সূচনা করা।
He introduced me হি ইন্ট্রোডিউস মি অ্যাবাউট। about his project. এটার বাংলা অর্থ কি দাঁড়ায়? আমরা বাংলা জানবো প্রত্যেকটার। সে আমাকে পরিচয় করে দিল তার প্রজেক্ট সম্পর্কে। তার প্রজেক্ট সম্পর্কে। ইন্টারভিউড দিয়ে ইন্টারভিউ, Introduced me about his work. হ্যাঁ, তার কাজ সম্পর্কে আমাকে পরিচয় করে দিল। তার কাজ সম্পর্কে আমাকে পরিচয় করাই দিল। আচ্ছা, এখানে আমি একটা ব্যবহার দেখেছিলাম আপনাদের, সেটা হচ্ছে হ্যাভ। হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকা। যদি বলা হয় আমার একটি কলম আছে, আই I হ্যাভ have এ পেন, আমার একটি কলম নেই, আমার একটি কলম নেই, হ্যাঁ, I don't have pen. আই হ্যাভেন্ট এ পেন। আচ্ছা, এগুলো রাজিন বলো, রাজিন বারবার বলছো, হ্যাঁ রাজিন বলো তাহলে এগুলো। তুমিই বলবে শুধু, তুমি এগুলো বলো তো, সঠিক করে বলবে যে আমার একটি কলম আছে, কি হবে? আমার একটি কলম নেই, আমার কি একটি কলম আছে? নো, এখানে হ্যাভটাকে তুমি প্রথমে এনে ইন্টারোগেটিভ করতে পারবে না, কারণ এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব না, হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। আগের বাক্যটাও তুমি ভুল বলেছো, আমার একটি কলম নেই, আই ডোন্ট হ্যাভ আ পেন। কি হবে বলো? আই ডোন্ট হ্যাভ আ পেন, আমার একটি কলম নেই। আমার কি একটি কলম আছে? আমার কি একটি কলম আছে? তখন কি হবে বলো? ডু আই হ্যাভ এ পেন? ডু আই হ্যাভ এ পেন? হুম, রাজিন আমার কথা শুনতে পাচ্ছ না, তুমি সঠিক বলতে পারছো না। আগে শোনো, আগে শোনো, কথাটা শোনো। বলছি যে আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম নেই, আই ডোন্ট হ্যাভ এ পেন। আমার কি একটি কলম আছে? ডু আই হ্যাভ এ পেন? ডু আই হ্যাভ এ পেন? আমার কি একটি কলম নেই, এটা কি হবে বলো তো? আমার কি একটি কলম নেই, ডোন্ট আই হ্যাভ এ পেন। এবার সঠিক হয়েছে। রহিমের একটি গাড়ি আছে, রহিমের একটি গাড়ি আছে, রহিম হ্যাজ এ কার। রহিমের একটি লাল রঙের গাড়ি আছে, রহিমের একটি লাল রঙের গাড়ি আছে, রেড কার। রহিমের একটি গাড়ি নেই, রহিমের একটি গাড়ি নেই, রহিম ডাজেন্ট হ্যাভ এ কার। রহিম ডাজেন্ট হ্যাভ এ কার, রহিমের একটা গাড়ি নেই। রহিমের কি একটা গাড়ি আছে? ডাজ রহিম হ্যাভ এ কার? রহিমের কি একটা গাড়ি নেই? রুমার একটা ছেলে ছিল, রুমার একটা ছেলে ছিল। নো, রুমা হ্যাড এ সান। সন মানে সন্তান, ছেলে। রুমা হ্যাড হবে, এই যে বলেছে কি, বাক্যটা কি বলেছে খেয়াল করতে হবে। রুমার একটা ছেলে ছিল, রুমার একটা ছেলে ছিল, কি হবে? রুমা হ্যাড এ সন, রুমা হ্যাড এ সন। রুমার কোনো ছেলে ছিল না। ভালো করে বুঝে উত্তর দাও। হুম, হুম। নো, রুমার কোনো ছেলে ছিল না, বা রুমার একটি ছেলে ছিল না, তখন রুমার ডিড নট হবে। ডাজ নট ব্যবহার করলে ভুল হয়ে যাবে। রুমার ডিড নট হ্যাভ এ সন। ডিড দিলে তখন কিন্তু ভার্ব আবার প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে। আমি এটা অনেক ক্লাসে বলেছি। রুমার ডিড নট হ্যাভ এ সন। হ্যাঁ, এগুলো কিন্তু তুমি বারবার করে ভুল বলতেছো, ভুল বললে হবে না। আচ্ছা, দেখি এখানে সঠিক কে বলতে পারে। নূপুর দিদি বলেন, জুলহাস ভাইয়া বলেন, জুলহাস ভাইয়া প্লিজ, আপনি জয়েন করেছেন একটু আগে, হ্যাঁ। আনমিউট করেন তো, ক্যান ইউ হিয়ার মি? আর ইউ স্লিপিং? প্লিজ, জুলহাজ আহমেদ ভাইয়া। ওকে, দেখেন আমরা, ভাই আমি একটু পরে বলবো আর আচ্ছা কি, ঠিক একটু আছে, আপনি শুনি একটু, আর কি, হ্যাঁ, মাত্র কাজের জয়েন ভিতরে করছি। আছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে নূপুর দিদি বলেন, বাক্যগুলো ক্লিয়ার বলতে হবে। আমার বলছে এখানে রুমার একটি ছেলে ছিল, কি হবে? হ্যাঁ, রুমা হ্যাড এ সান। এখানে হ্যাড কেন দিব? এটা পাস্ট ফর্মে। রুমা হ্যাড এ সান, রুমার একটি ছেলে ছিল। রুমার একটি ছেলে ছিল না, রুমা ডিড নট, তখন আর হ্যাড দেওয়া যাবে না। হ্যাভ এ সন, ডিড দিলে হ্যাভ দিবেন, হ্যাঁ। রুমা ডিড নট হ্যাভ এ সন, রুমার একটি ছেলে ছিল না। যদি বলা হয় রুমার কি একটি ছেলে ছিল, ডিড রুমা, ডিড রুমা হ্যাভ এ সন, ডিড দিলে প্রেজেন্ট ফর্ম দিবেন। বলছে কি, রুমার কি কোনো ছেলে ছিল না, রুমার কি কোনো ছেলে ছিল না, ডিডেন্ট রুমা হ্যাভ এ সন। বলেন তো, আমার একটি গাড়ি ছিল, তখন কি হবে? আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার। আমার কোনো গাড়ি ছিল না, আই ডিডেন্ট হ্যাভ এ কার। কি হবে তখন? আই ডিড নট হ্যাভ এ কার। যখন ডিড দিতে হবে, হ্যাঁ বলেন তো, সে বাজারে যাচ্ছে,
he go to market. এই যে উল্টাপাল্টা প্রশ্ন যখন আমি করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টেন্স থেকে আপনারা উল্টো পাল্টা বলে ফেলেন। সে বাজারে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি ইজ গোয়িং টু মার্কেট। মার্কেট, হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। সে বাজারে যাচ্ছে না, সে বাজারে যাচ্ছে না। He is not, he can going to market. হি ইজেন্ট গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে না। সে কি বাজারে যাচ্ছে? Is he going to market? ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে? হ্যাঁ সে বাজারে যাচ্ছে, হ্যাঁ সে বাজারে Yes, যাচ্ছে। yes, going to market. না সে বাজারে যাচ্ছে না। No, he is not going to market. সে কেন বাজারে যাচ্ছে? Why? Why market? এই দেখেন এখানে বলছেন একরকম, আবার হঠাৎ রকমে আরেক রকম চলে গেলেন কেন? এখানে ডু কেন আসবে? সে কেন বাজারে যাচ্ছে? হোয়াই ইজ হি গোয়িং টু মার্কেট? হোয়াই ইজ হি গোয়িং টু মার্কেট? Yes. সে, হ্যাঁ ভালো করে লক্ষ্য করবেন, সে কেন বাজারে যাচ্ছে? সে কেন ভাত খাচ্ছে? Is he eat a rice? নো, হোয়াই ইজ শি ইটিং রাইস? হোয়াই ইজ শি ইটিং রাইস? সে কেন ভাত খাচ্ছে? সে কেন ফুটবল খেলছে? Why football? হোয়াই ইজ শি প্লেইং ফুটবল? হোয়াই ইজ শি প্লেইং ফুটবল? সে কেন ফুটবল খেলছে? দেখেন এই যে ছোট ছোট বাক্যগুলা না, এই যে টেন্স ব্যবহার করে করে এইগুলা না পারলে একটানা কথা বলা যায় না ফ্লুয়েন্টলি। মনে করেন যখন একজন ফরেনারের সঙ্গে আপনি কথা বলবেন, তখন এই টেন্স সেন্টেন্স এইগুলা ক্লিয়ার না থাকলে আপনি ফ্লুয়েন্টলি কোনো বিষয়ের উপরে কথা বলতে পারবেন না। ইফ ইউ ওয়াচ অর ইফ ইউ সি, ইফ ইউ মিট উইথ এনি ফরেনার, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক উইথ হিম or her, at first you have to know the rules of grammar very properly. Without knowing the rules of tense and other grammars, you can't meet with him, you can't speak with this or with that foreigner. At first you have to know the simple sentence, the basic sentence. After knowing this sentence, you can এই দেখেন pronunciation গুলো ঠিক করবেন। You can meet with him, meet with him। এই যে যে প্রোনাউন্সিয়েশনের কথা বলছিলাম আমি গত একটা ক্লাসে, অনেককে আমি কিন্তু এটা দিয়েছিলাম। হ্যাঁ অনেকের কাছে এটা আছে, টাং টুইস্টার। মাত্র 4টা বাক্য নিয়ে আজকে আমরা কাজ করব। কয়টা বাক্যর কথা বলেছি? 4টা বাক্য। এই 4টা সেন্টেন্স নিয়ে আমরা একটু প্র্যাকটিস করব উইদিন 2 মিনিটস অর 3 মিনিটস। এই 4টা বাক্য কি কি আমরা পারবো সবাই? আমি একবার বলে দেই, সবাই শুনবেন। পিটার পাইপার, আমি একটু বলি প্লিজ। পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপারস। এখানে যা লেখা আছে ঠিক আমি সেইভাবে, আমরা যেভাবে বলি সেভাবে আমি একটু বলছি, খেয়াল করবেন। বলা হচ্ছে, 1 মিনিট ওয়েট। পিটার পাইপার পিকড এ পিকড এ পিক অফ পিকেলড পেপারস। এবার এটা যদি আমরা ঠিক ফরেনারদের মতো করে, আমেরিকানদের মতো করে বলি, তো এখানে কিভাবে বলবো? পিটার পাইপার পিকড আ পিকড আ পিক অফ পিকেলড পেপারে, দেখেন পিকটা পিক, পিকড আ পিক অফ, এখানে পিকড একটু ভুল হয়ে গেছে, এটা একটা কেটে দিতে হবে। পিকড, এই যে পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। তারপরটা বলছে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আ পেইনফুল পিকচার। এই পিকচার পর্যন্ত আমরা যাব না, আমরা বলবো পিকচার, পিকচার। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আ পেইনফুল পিকচার। The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet previously portrays the perfect perfection of poetry arena. এই শব্দগুলো যদি একটু দ্রুত বলেন, দেখবেন আপনার কথাগুলোও ঠিক ইউকে তে যারা থাকে, আমেরিকায় যারা থাকে তাদের মতো শোনাবে। হ্যাঁ একটু দ্রুত বলি। পিকচার অফ প্রমিনেন্ট পোয়েট previously portrayed the perfect perfection of poetry arena. হ্যাঁ এইভাবে দ্রুত বললে দেখবেন এইভাবে শোনা যাবে। রাজিন কিছু বলবে? বলো দ্রুত। আমি আমার নিজস্ব গ্রাম সম্পর্কে বলতে চাই, প্রেজেন্টেশন। ওকে, থ্যাংক ইউ। অ্যাবাউট ইউর ভিলেজ, যদি কেউ কিছু ভাবে রেডি করে থাকেন বা ইনস্ট্যান্ট বলতে চান তাহলে বলতে পারবেন। দেখবেন আমাদের একজন ছোট্ট বন্ধু ঢাকা থেকে ক্লাস করছে, রাজিন, সে এখন বলবে তার নিজের গ্রাম সম্পর্কে। এটা কিন্তু আগামীকালকের হোমওয়ার্ক হিসাবে থাকবে। আপনারা সবাই এখানে যারা যারা গ্রামে যাওয়া আসা করেন, এই গ্রাম সম্পর্কে নিজের ভিলেজ, রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ভিলেজ। নিজের গ্রাম সম্পর্কে 10টি বাক্য লিখতে হবে, নিজের গ্রাম। তো আমরা প্রথমে রাজিনীর কথাগুলো শুনবো। হ্যাঁ রাজিন বলো প্লিজ। ওকে, হ্যাঁ হ্যাঁ। For giving me
Thank you for giving me opportunity to say something about my village. Dear audience, the name of village is Gattoli. আমার গ্রামের নাম গাবতলী। It is a big village. এটি একটি বড় গ্রাম। It is about 2 square kilometers in area. এটি আয়তনে প্রায় 2 বর্গ কিলোমিটার। It is under কালিয়াকৈর to গাজীপুর উপজেলা। এটি কালিয়াকৈর জেলার গাজীপুর উপজেলায় অবস্থিত। About 2,000 people live in the village. গ্রামটিতে প্রায় 2,000 লোক বাস করে। The main occupation of the village is irrigation. গ্রামবাসীদের প্রধান প্রধান জীবিকা হলো কৃষিকাজ। There are also people about operation. অন্য পেশার কিছু লোক আছে। The village are mostly মাদারীপুর। গ্রামবাসীরা প্রধানত মাদারীপুর না মুসলিম। গ্রামবাসীরা প্রধানত মুসলিম। They are very patient and honest. তারা খুবই সহজ সরল and short. They live in peace and help one another. তারা শান্তিতে বসবাস করে এবং পরস্পরকে সাহায্য করে। There are a boys high school and girls high school, a primary school, farm, square and মন্দির in my village. আমার গ্রামে একটি বালক উচ্চ বিদ্যালয়, একটি বালিকা উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, 4টি মসজিদ এবং একটি হিন্দুদের মন্দির রয়েছে। There is also bank here. এখানে একটি ব্যাংকও আছে। There is a daily market and a hot as well in the village. একটি দৈনন্দিন বাজার এবং একটি হাট আছে। There is a health care too. এখানে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে। The communication of my village is very good. আমার গ্রামে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। The village road are made of